ফসলে ক্ষতিকর পোকার আক্রমণ হলে এই পাতার রস পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে পোকামাকড় নির্মূল করা সম্ভব হবে। যে জমির মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ার আক্রমণ রয়েছে সেখানে এই পাতার রস ছড়িয়ে দিলে পিঁপড়া থাকে না। যে কোনো বিষক্রিয়াকে খুব সহজেই কাটিয়ে তুলতে সক্ষম বলে এই গাছের নাম বিষকাঁটালি। এর ইংরেজি নাম ওয়াটার পিপার। এদের আদি নিবাস ভারতে, তবে মানুষ একে অন্যান্য নামেও চিনে থাকে। এই ধরুন বিষাতু, অ্যাগোরা, আগোরা, মৈসা। এইটার আরও কয়েকটা গুণাগুণ রয়েছে। আপনার শরীরের কোথাও কেটে গেলে এর পাতার রস লাগিয়ে দিলে খুব দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর ক্ষতস্থান দ্রুতই সেরে ওঠে। এখন বর্ষা মৌসুম, যাদের পায়ে ঘা হচ্ছে তারা এই গাছের ডগা বেটে এর রসটি পায়ে লাগিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। কিংবা আপনার বলতা, ভীমরুল বা বিচ্যুতে কামড় দিলে সঙ্গে সঙ্গে এই পাতার রস লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আপনি জেনে ভীষণ অবাক হবেন, কারো রক্তবমি হলে এই পাতার রস খাইয়ে দিলে ঠিক হয়ে যায়। আমাদের ভারতীয় উপমহাদেশে দুই ধরনের বিষকাঁটালি দেখা দেয়, একটা সাদা আর একটা হালকা গোলাপি রঙের। দেখেন এইটা হচ্ছে সাদা রঙের, এইটার পাতার নিচে দেখেন মখমলের মতো আছে। গাছের ডগাতে কি চমৎকার ভাবে সাজানো রয়েছে হুলগুলো। এই বিষকাঁটালি সব জায়গায় জন্মে না, সাধারণত স্যাঁতসেঁতে এবং ভেজা জায়গাতে বেশি দেখা যায় এই গাছগুলো। প্রাচীনকালের মানুষ এই সমস্ত গাছকে তাদের প্রধান ঔষধ হিসেবে ব্যবহার করত। কালের বিবর্তনে এগুলোর চর্চা হারিয়ে গেছে, তবে এখনো পর্যন্ত আমাদের ঝিনাইদহের বেশ কিছু জায়গায় বিষকাঁঠালির দেখা মিলছে।